শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যেন নির্বাচনের নাম মুখে না আনে, এমনটাই বললেন সার্জিস আলম। ঢাকা টাইমসের খবর, বিস্তারিত পড়ব। শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়, বললেন সার্জিস আলম। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন নিয়ে কেউ যাতে কথা না বলেন, এমনই অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। মঙ্গলবার 4 মার্চ সকাল 10টার দিকে ঢাকার রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। শেখ হাসিনার বিচার অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্ব এবং নির্বাচনের আগেই তাকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে নেওয়ার দাবি জানান এই তরুণ নেতা। বলেন, খুনি হাসিনার দৃশ্যমান বিচার যদি এই অন্তর্বর্তীকালীন সরকার করে যেতে না পারে, তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না। এনসিপি মুখ্য সংগঠক হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনার বিচার হওয়া পর্যন্ত নির্বাচনের কথা যেন কেউ মুখেও না নেয়। খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তারা রাজপথে ছিলেন এবং রাজপথে আছেন জানিয়ে সার্জিস আলম বলেন, আমাদের ভাইয়েরা যারা রাজপথে জীবন দিয়েছে, যে মায়েদের চোখ দিয়ে এখনও কান্না ঝরছে, পানি পড়ছে, আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আপনাদের কাছে একটা অনুরোধ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ নতুন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে সকাল 8:30টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।